তোমাদের সাথে শেয়ার করব যে আমরা গঙ্গার মাঝখান দিয়ে কিভাবে গেছি। তো সেটাই আজকে ভেসেলের এক্সপিরিয়েন্স, আমার লাইফে এরকম ভেসেল চলা, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা কিন্তু ওই পারে ছিলাম, ওই পার থেকে আমরা যাচ্ছি, মানে এখন ওই পারে ছিলাম, ওই পার থেকে এখন আমরা এই পারে আসবো। ঠিক আছে, তো দেখো ভেসেলে কিন্তু বড় বড় অনেক লরি উঠেছে, 16খানা লরি আমি দেখেছি। পরপর কিন্তু সেই লরিগুলো কিন্তু দাঁড় করানো হয়েছে। সঙ্গে ছিল 20-25টা বাইক আর স্কুটি, সাইকেলও ছিল, 4 চাকা, 3-4টে 4 চাকা, ছোটো হাতি মিনিমাম 6-7খানা ছোটো হাতি ছিল। ঠিক আছে, তো যাই হোক আমরা ওই পাশে দাঁড়িয়েছিলাম, আর ওই পাশে দেখতে পাচ্ছ কত লোক যেতে পারিনি। ঠিক আছে, দেখো এখনও অবধি বাইক সাইকেল ওরা কিন্তু আর আজকে কিন্তু আর যেতে পারবে না। এই ভেসেলটাই কিন্তু আবার রিটার্ন হবে সকাল 12টা 12:30টার সময় আবার রিটার্ন হবে, কিন্তু তো ওই যে রিটার্ন হবে তারপরে কিন্তু ভেসেল আর যাবে না। আচ্ছা, এবার বলে রাখি যে সিজনটা, মানে সবসময় ভেসেল কেন চলে না। এখন হয়তো বর্ষার সিজন, ঠিক আছে, এখন যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির দিনে কিন্তু ভেসেল চলে না। তখন কিন্তু তোমরা বাস বা 4 চাকা যাদের পার্সোনাল গাড়ি আছে তারা কিন্তু রোড ইউজ করতে পারো। ঠিক আছে, আর যারা মনে করবে যে একদম শর্টকাটে যাবে ভেসেলে, এই পার থেকে ওপারে 4 চাকা নিয়ে বা গাড়ি ভেসেলে করে নিয়ে যাবে, তারা ভেসেলটা ইউজ করতে পারো। আমাদের ক্ষেত্রে মনে হয়েছিল যে ভেসেলটাই আমরা ইউজ করব, কারণ ভেসেলটা আমাদের খুব ভালো লেগেছিল। মানে আমার বিশেষ করে আমার আর আমার হাজব্যান্ডের খুব পছন্দ হয়েছিল যে আমরা গঙ্গার ওপর থেকে যাব মেয়েকে নিয়ে ভেসেলে করে। ঠিক আছে, আমার লাইফে এটা ফার্স্ট টাইম, আমি এরকমভাবে ভেসেল কোনো দিনও চলিনি। তো এখানে দেখো প্রচণ্ড বাইরে রোদ ছিল, সবাই কিন্তু ছাতার নিচে দাঁড়িয়ে ছিল, আর আমরা কিন্তু এসির ভিতরে বসেছিলাম। প্রচণ্ড গরম লাগছিল, মানে এসি যে চালানো হয়েছিল তাও কিন্তু গরমটা যাচ্ছিল না। ঠিক আছে, তো দেখো আমরা কিন্তু মাঝগঙ্গায় চলে এসেছিলাম। আচ্ছা, এবার বলি যে কত টাকা লেগেছে আমাদের এপার থেকে ওপারে যেতে। আমাদের কাছ থেকে কিন্তু মানে ফার্স্ট টাইম নেওয়া হয়েছিল 650 টাকা। ঠিক আছে, 650 টাকা নেওয়া হয়েছিল। আচ্ছা, এই যে গোল জিনিসটা দেখতে পাচ্ছ সবুজ রঙের, এটা নাকি একটা যখন অনেক জোরে নাকি ঝড় বা বৃষ্টি হয় তখন নাকি জলটাকে নাকি কন্ট্রোল করে, কিছু একটা ব্যাপার আছে। তো এটা আমি নেক্সট একটা ভিডিওতে তোমাদেরকে আমি বলবো, আমি পুরোটা জেনে আমি বলবো। তো ওখানে দেখো অনেক ছোট ছোট কিন্তু ভেসেল যাচ্ছে, যেগুলোর মধ্যে সাইকেল বা বাইক যাচ্ছে, ওগুলো ছোটোখাটো, ওগুলো পাবলিক ভেসেল, ওগুলো খুব একটা বেশি বড় নয়। তো যাই হোক আমরা কিন্তু মাঝগঙ্গায় দেখো চলে এসেছি। ঠিক আছে, আর যেদিনকে আমরা রিটার্ন হয়েছিলাম সেদিনও কিন্তু আমাদের কাছ থেকে 650 টাকার মতনই নিয়েছে, আর এক্সট্রা 100 টাকা নিয়েছিল মানে বকশিস হিসাবে। ঠিক আছে, টোটাল ধরো ওই 1300 টাকার মতো কিন্তু আমাদের আপ অ্যান্ড ডাউনে ভেসেলের খরচা লেগেছে। ঠিক আছে, আচ্ছা তোমাদের সাথে একটা রুট শেয়ার করব, মানে রোড শেয়ার করব। রোডটা হচ্ছে কপিলমুনি আশ্রম, আর হচ্ছে তোমার গঙ্গাসাগরটা হচ্ছে একদম সোজা, আর কপিলমুনি আশ্রম হচ্ছে বাদিকে, আর বেনুবন হচ্ছে একদম সোজা, আর রুদ্রনগর হচ্ছে বাদিকে। তো সেই রোডটা তোমাদের সাথে শেয়ার করব। ওপরে একটা স্লাইন বোর্ড আছে, সেখানে লেখা আছে, তোমরা সেটা অবশ্যই দেখো। আর এটা দেখছো, এটা হচ্ছে একটা জলের মধ্যে টাওয়ার। গঙ্গাসাগরে নাকি কারেন্ট ছিল না, তো অনেক বছর পর অনেক কিছু চেষ্টা করানোর পর এই গঙ্গার মাঝখান দিয়ে এই টাওয়ারটা ওরা বসিয়েছে। মানে বুঝতে পারছো কতটা রিস্ক নিয়ে বসিয়েছে। আমরা কিন্তু যখন ওপারে দাঁড়িয়েছিলাম আমরা কিন্তু দূর থেকে এটা অনেকটাই ছোট দেখতে পাচ্ছিলাম। ঠিক আছে, আর যখন আমরা কাছে এসেছি দেখো কত বড় টাওয়ার, মানে বিশাল বড় একটা টাওয়ার। আমি ভাবছিলাম যে একবার মানে গাড়ি থেকে বেরিয়ে ভেসেলের বাইরেটা গিয়ে একটু দাঁড়াই, কিন্তু সাহস পাচ্ছিলাম না, কারণ আমার একটু ভয় লাগছিল। ঠিক আছে, অনেকেই দাঁড়িয়ে ছিল, নর্মাল কিছু হতো না, কিন্তু আমার ভয় লাগছিল কারণ মেয়ে যেহেতু আমার কোলে ছিল। তারপরে দেখো আমরা কিন্তু একদম মাঝগঙ্গায় চলে এসেছি, মানে তখন কিন্তু বৃষ্টির সিজন ছিল না। আর আমরা কিন্তু একটা জিনিসই ঠাকুরকে ডাকছিলাম, যাতে বৃষ্টি যাতে না হয়। বৃষ্টি হলেই পরে কিন্তু ভেসেল কিন্তু মাঝগঙ্গায় কিন্তু দাঁড়িয়ে যাবে, কোনো মতেই কিন্তু চলবে না। বৃষ্টি যদি সারাদিন হয় ভেসেল কিন্তু সারাদিন কিন্তু ভেসেলটা দাঁড়িয়ে থাকবে। তারপরে যাই হোক আমার প্রচণ্ড গরম লাগছিল, তো ওরা সমস্ত মানে মানে কাচ ফাচ সমস্ত কিছু খুলে ফেলেছে। আমি বলছিলাম যে এসিটা বন্ধ করো, নর্মাল এমনি হাওয়া খাই। আচ্ছা, তোমাদের সাথে একটা রোড আমি দেখাচ্ছি। দেখো বাইরে এতটা গরম, মানে সবাই দেখছো মানে রীতিমতো সব মানে গিজগিজ করছে বাইরে, এতটা ভিড় বাইরেটা। ঠিক আছে, তো বেশিক্ষণ লাগে না, ওই আমাদের লেগেছিল 45 মিনিটের মতো লেগেছিল। ঠিক আছে, মানে এপার থেকে ওপার হতে। আর জলের স্রোতটা কিন্তু বেশ ভালোই ছিল, তখনও অবধি কিন্তু জোয়ার চলছে অলরেডি। তো তোমাদের সাথে একটা রোড আমি শেয়ার করছি, রোডের ওপরে এই বোর্ডটা দেখো, এই বোর্ডটা হচ্ছে সমস্ত কিছু এখানে দেওয়া আছে কিভাবে কি যেতে হয়। ঠিক আছে, তো তোমাদের সাথে নেক্সট আমি ভিডিওতে শেয়ার করব আমরা কোন হোটেলে ছিলাম, কি বিদ্যান্ত।